दिल्ली থেকে মাত্র 280 কিলোমিটার দূরে অবস্থিত। ভাই চারিদিকে হাতি আর হাতি। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় জাতিসংঘের ইউনেস্কোর দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এখানে। কোথায় যাচ্ছি বলতে পারেন? ইয়েস, এবারের গন্তব্য ভারতের গোল্ডেন ট্রায়াঙ্গেল খ্যাত রাজধানী নয়াদিল্লি, আগ্রা ও জয়পুর। ফাইনালি সিমলার ঘোরাঘুরি শেষ। কালকে স্নো পড়ার কথা রাত থেকেই, তো আমরা চিন্তা করছি যদি স্নো পড়ে তাইলে 2 দিনের জন্য আটকায় যাবে। তো এর জন্য আগেই বাস স্ট্যান্ডে চলে আসা ভলভো বাস হিমসুতা, এতেই আমরা যাব হচ্ছে দিল্লি। আমাদের এবারের প্রথম গন্তব্য পিঙ্ক সিটি খ্যাত জয়পুর। আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সিট বেল্ট শক্ত করে বেঁধে ফেলুন। ভারতের রাজস্থান প্রদেশের সপ্তদশ শতাব্দীতে যে শহর গড়ে উঠেছে সেই শহরের নাম জয়পুর। শহরটি ভারতের অর্থনীতি ও রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিঙ্ক সিটি খ্যাত জয়পুর শহর নকশা করেছেন বিখ্যাত বাঙালি স্থপতিবিদ বিদ্যাধর ভট্টাচার্য। 1727 সালে মুঘলদের সঙ্গে সম্পর্কের অবনতি হলে রাজা জয় সিংহ এই শহরের রাজধানী স্থানান্তর করেন। আমরা খুব ভোরে দিল্লি চলে আসি, সেখান থেকে বাসে করে চলে যাই জয়পুর। হোটেলে যেই ঘুমিয়ে পড়ি, পরের দিন আমরা বেরিয়ে পড়ি জয়পুর দেখার উদ্দেশ্যে। আমরা অনলাইনে দেখতে শুরু করলাম যে কোথায় মোটরসাইকেল পাওয়া যায়। আমি আগেও দেখে এসেছি বাংলাদেশ থেকে, তবে এখানে এসে পৌঁছানোর পর ঘটলো আরেক বিপত্তি। আমরা তাদেরকে ফোন দিয়ে গেলাম যে আমরা একটা ভ্যাসপা নিতে চাই, কিন্তু 12টার সময় বের হয়েছি, এখন যাচ্ছি হচ্ছে মোটরসাইকেল নিতে। মোটরসাইকেল ঠিক স্কুটি নিতে। স্কুটিটা সকালেও নিতে গেছিলাম একবার, তখন পাই নাই। ফোন দিয়ে বললো যে স্কুটিটা আসছে। এখন স্কুটিটা করে পুরা জয়পুর ঘুমেঙ্গে। এখানে যখন আমরা পৌঁছানোর পর তারা বলছে যে আজকের দিনে কোনো ভ্যাসপা নেই, আপনার যত দামি বাইকগুলো রয়েছে সেগুলো নিয়ে যান। আমি আসলে তাদের এই কথা প্রচণ্ড মর্মাহত হই এবং আমি বাইক না নিয়ে সিএনজিতে করে চলে যাই। আমার প্রথমের গন্তব্যস্থান ছিল আমের ফোর্ট। চলুন ঘুরে আসা যাক। জয়পুরে অনেক চমৎকার কিছু জায়গা আছে যেখানে ঘুরে আপনি বর্ণিল অভিজ্ঞতা পেতে পারেন। জয়পুর প্রধানত 2 ভাগে বিভক্ত, পুরনো শহর আর নতুন শহর। জয়পুরের কেন্দ্রস্থলে অবস্থিত এই এলাকাটি সপ্তদশ ও অষ্টাদশ শতকের স্থাপনা দ্বারা পরিপূর্ণ। এখানে বেশ কিছুদিন না থাকলে সব কিছু দেখে শেষ করতে পারবেন না। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, আমরা এখানকার সবচেয়ে সেরা যে দর্শনীয় জায়গাগুলো ছিল সেগুলো অল্প অল্প করে ঘুরে দেখার চেষ্টা করছি এবং আপনারাও ঘুরে দেখুন আমাদের সাথে। আম্বার ফোর্ট আমের ফোর্ট নামে পরিচিত। 1552 সালে রাজা মানসিংহ কর্তৃক এটি নির্মিত হয়। জয়পুর শহর থেকে দুর্গটি 11 কিলোমিটার দূরে অবস্থিত। রাজা প্রথম জয়সিংহ কর্তৃক এটি পুনর্নির্মাণ করা হয়। লাল বেলে পাথর ও মার্বেল পাথরের হিন্দু মুসলিম স্থাপত্যের পরিচয় দেয়। দুর্গটির পাশে রয়েছে শিলা দেবীর মন্দির। সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ফরেনারদের জন্য এখানে প্রবেশ মূল্য রাখা হচ্ছে 550 টাকা এবং যারা লোকাল আছেন তাদের জন্য 50 টাকা। ও ভাই চারিদিকে খালি হাতি আর হাতি। কি হবে ভাই? কিচ্ছু হবে না। ओ भैया तो हाथी से बच गया। मैं तो बांग्ला भूल गया भाई। आमिर फोर्ट घोरा शेष, এবার যাব জাইগার ফোর্টে। লেটস গো। আমাদের প্রথম ঘোরাঘুরির গন্তব্য শেষ করে বেরিয়ে পড়লাম জাইগার ফোর্ট দেখার জন্য। যেতে যেতে উপভোগ করুন রাস্তার পাশের নৈসর্গিক দৃশ্য। আসলে চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল, এই কথা আমি অনেকবার আপনাদের বলেছি। এখানে আসার পর থেকে নিজেকে রাজা মনে হচ্ছে। ওই যুগের রাজা বাচ্চারা কি লাইফ লিড করেছে, আর এখন আমরা কিছু টাকা পয়সা হলেই মানুষকে আর মানুষ মনে করি না। তবে রাজা হতে হলে উঁচুতে থাকতে হবে। যতগুলো ফোর্ট দেখলাম সব পাহাড়ের উপরে,
এক একটা ফোর্ট কিন্তু ঘুরতে আপনাদের অনেক সময় লাগবে। স্থানীয়ভাবে জায়গার ফোর্ট বিজয় দুর্গ নামে পরিচিত। এতে রাজপুত সৈন্যরা অস্ত্রশস্ত্র জমা করে রাখতেন এবং সামরিক সমাবেশ করত। অ্যাম্বার ও নাহারগড় দুর্গের কাছাকাছি অঞ্চলে এটি অবস্থিত। এই দুর্গের বহু ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছে। সামরিক জাদুঘর দেখার জন্য অনেক মানুষ আসেন। দুর্গটি সব বয়সের মানুষ ভ্রমণ করেন। এখানে ইন্ডিয়ানদের জন্য খরচ পড়ে 150 টাকা এবং যারা ফরেনার আছেন তাদের জন্য 500 টাকা। আর এটি খোলা থাকছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনি জয়পুরে কখন ঘুরতে যাবেন? অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। তখন তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে থাকে। জয়পুরের শীতকাল অনেক বেশি চমৎকার। এখানে শীতের শুরু হয় নভেম্বরে আর শেষ হয় ফেব্রুয়ারিতে। এই সময়ের মধ্যে গেলে আপনি বেশ কিছু উৎসবে অংশ নিতে পারবেন। জানুয়ারিতে অনুষ্ঠিত হয় জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল বা সাহিত্য সম্মেলন। মার্চে পাবেন জয়পুরের বিখ্যাত হাতি উৎসব বা এলিফ্যান্ট ফেস্টিভ্যাল। আপনি ইচ্ছা করলে সড়ক বা বিমান পথে খুব দ্রুত পৌঁছাতে পারেন। আপনি যদি একটু দ্রুত পৌঁছাতে চান সেক্ষেত্রে আপনি আকাশপথে চলে যেতে পারেন। আমি এর আগের পর্বে সিমলায় ঘুরেছি, সেখানে এই সম্পর্কিত আমার একটি ব্লগ রয়েছে। যারা এখনো ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিও অনেকেই দেখছেন আমি দেখতে পাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটি প্রেস করবেন। যদি আপনারা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান সেটা আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ভিডিওগুলো বানানোর জন্য। চলুন এবার যাওয়া যাক হাওয়া মহল। মহারাজা সাওয়াই প্রতাপ সিং 1799 সালে হাওয়া মহল নির্মাণ করেন। এটি জয়পুরের অনন্য সুন্দর একটি বিল্ডিং। ভেন্টিলেশনের জন্য 953টি জানালা রয়েছে। জয়পুরের ঐতিহাসিক স্থানটি অনেক জনপ্রিয়। জয়পুর শহর থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে এখানে পৌঁছানো সম্ভব। এখানে আপনার প্রবেশ মূল্য যারা ভারতীয় আছেন তাদের জন্য 50 রুপি এবং ফরেনার যারা আছেন তাদের জন্য 200 রুপি। আমাদের হাওয়া মহল ঘুরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল, যেহেতু আমরা খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম। এরপরে আমরা হাওয়া মহল থেকে চলে যাই যন্তর মন্তরে। 1727 সাল থেকে 1734 সালের মধ্যবর্তী সময়ে মহারাজা দ্বিতীয় জয়সিং জয়পুরের যন্তর মন্তর নির্মাণ করেন। ভারতীয় কিংবা বিদেশি যেখানকারই হন না কেন, আপনার কাছে স্টুডেন্ট আইডি থাকলে কিন্তু সেটার মূল্য অনেকাংশে কমে যাবে। ঘোরাঘুরি করতে করতে অনেক খিদে লেগে যায়। আসলে আমরা ওই ফোর্টের আশেপাশেই যে খাবার দোকানগুলো ছিল সেখান থেকেই চেষ্টা করেছি খাওয়ার। ঘুরে বেড়াবেন আর খাবেন না তাই কি হয়? নতুন জায়গা মানে নতুন খাবার, সেই সাথে খাবারের স্বাদ নেওয়ার অভিজ্ঞতা। আসুন জেনে নেই কি কি রসনা অপেক্ষা করছে আপনার জন্য। ভারতের বেশিরভাগ এলাকাতেই মশলা প্রধান খাবার বেশ জনপ্রিয়। জয়পুরও এর ব্যতিক্রম নয়। এখানকার খাবারের মধ্যে রাজপুত ও মুঘল রন্ধন প্রণালী বেশ প্রভাব লক্ষ্য করা যায়। এখানকার কিছু বিখ্যাত খাবার হলো ডাল কচুরি, টিকি, বেজাত রুটি, কিমা বাটি, চুমড়া, লাল মাছ, মির্চ, বাদাম, জংলি মাছ, পনির আফতাব ইত্যাদি। এছাড়া রাজস্থানীয় স্টাইলে রান্না করা আমাদের পরিচিত যেমন মুরগি, খাসি এবং মাছের তরকারি তো থাকছেই। একটা ব্যাপার আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে তারা এক ধরনের ঝোল তৈরি করে এবং মাছ ভাজার পর, মাংস করার পর প্রত্যেকটাতেই একই ধরনের গ্রেভি তারা ব্যবহার করে থাকেন। ইতিহাস, স্থাপত্য এবং ছবির জন্য সিটি প্যালেস বিখ্যাত। পিঙ্ক সিটি জয়পুরে অবস্থিত এই প্যালেসে আসতে ভোলেন না কোনো পর্যটক। এটি 1729 সাল থেকে 1732 সাল পর্যন্ত দ্বিতীয় সাওয়াই জাই সিং নির্মাণ করেন। প্যালেসে 2টি অংশ রয়েছে, চন্দ্রমহল
মুবারক মহল। ইন্ডিয়ানদের জন্য এখানে প্রবেশ মূল্য 200 টাকা এবং যারা ফরেনার আছেন তাদের জন্য 700 টাকা। যদি ভ্যালিড স্টুডেন্ট আইডি থাকে সেক্ষেত্রে 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। থাকার ব্যাপারে আমি আপনাদের এর আগেও আমার বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনারা যদি এয়ারবিএনবি বা অনলাইনের মাধ্যমে কোনো হোমস্টেতে থাকতে পারেন, এটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। আপনি আপনার মনের মতো করে সেই জায়গাগুলোতে থাকতে পারবেন। আশা করছি এই ব্লগটি আপনাদের কিছুটা হলেও জয়পুর সম্পর্কে ধারণা দিয়েছে।